আসসালামু আলাইকুম স্যার ম্যাডামরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ, সেটা হচ্ছে সিরিয়াল বা ধারা। আপনি প্রোগ্রামিং শিখবেন কিন্তু ধারা সম্পর্কে স্যার কোনো আইডিয়া রাখবেন না স্যার, সেটা হচ্ছে কি স্যার হবে না স্যার। তো আমরা মূলত স্যার আজকে ধারা নিয়ে আলোচনা করবো। তো ধারা জিনিসটা কি স্যার? তো ধারা জিনিসটা হচ্ছে একটা সাইকেলের মতো। মানে ব্যাপারটা হচ্ছে আপনার বিভিন্ন যে কার রেস দেখছেন বা বাইক রেস, মানে সবচেয়ে সুন্দর হচ্ছে স্যার আপনার মানে দৌড় প্রতিযোগিতা, তাই না? তো দৌড় প্রতিযোগিতা হয় কি বুঝছেন, দুই ধরনের বা তিন ধরনের ট্র্যাক থাকে। আমি যতটুকু জানি স্যার, দৌড় প্রতিযোগিতা দুই ধরনের ট্র্যাক থাকে। একটা হচ্ছে কি স্যার, আপনার এখান থেকে শুরু হবে আর এইখানে দিয়ে শেষ হবে, তার মানে এই যে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, সেটা হচ্ছে কি স্যার একটা কি বলে এটাকে সমান্তরাল ট্র্যাক বলা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি স্যার, আরেকটা ট্র্যাক হচ্ছে কি স্যার, ধর এখানে শুরু হয়েছে, সে ঘুরা আবার এখানে আসে। দেখেন হয় কিনা এরকম দৌড় প্রতিযোগিতা দেখছেন না স্যার? একটা এখান থেকে এই পর্যন্ত 100 মিটার, 200 মিটার, 300 মিটার, আর আরেকটা হচ্ছে এইখানে শুরু হবে, ঘুরা আবার আসবে, ঘুরা আবার আসবে, ঘুরা আবার আসবে, এরকম 3 বার লুপ দেয়, 4 বার লুপ দেয়, 5 বার লুপ দেয়, 4 বার 5 বার লুপ দেয়। এই যে খেয়াল করেন স্যার, এটা কি স্যার মানে যেখান থেকে শুরু সেখান থেকে স্টপ না স্যার? এই যে এইটাই হচ্ছে স্যার একটা লুপের মতো। তা আমাদের প্রোগ্রামটা স্যার ঠিক এরকম ভাবে কাজ করবে, যেখান থেকে প্রোগ্রামটা শুরু হবে ঠিক সেখান থেকে স্যার যদি আপনার যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত অ্যান্সারটা মানে যেটা আপনি চাচ্ছেন সেই অ্যান্সারটা না বেরোয়, ততক্ষণ পর্যন্ত কি স্যার প্রোগ্রামটা একই কাজ বারবার করতে থাকবে। সেটা হচ্ছে কি স্যার আপনার লুপ ট্র্যাক, ঠিক আছে। এই জন্য কি স্যার আমরা আজকে এই লুপ নিয়ে স্যার আমরা আলোচনা করব, ঠিক আছে স্যার। তো এই যে লুপে স্যার, লুপে বা ধারাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি স্যার ফর লুপ, আরেকটা হচ্ছে কি স্যার ওয়াইল লুপ, আরেকটা হচ্ছে ডু ওয়াইল লুপ। এর ভিতরে স্যার আরো কিছু লুপ আছে, যেটা হচ্ছে কি স্যার আপনার জাম্প লুপ বলে, জাম্পিং লুপ বলে, তারপরে গো টু লুপ আছে, সেগুলো নিয়ে কি স্যার আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথম হচ্ছে স্যার আমি একটা ধারা একটা আগে লিখি স্যার। ধরুন আপনার একটা প্রশ্ন বললাম স্যার, আমি 1 + 2 + 3 + 4 + n এই ধারাটি যোগফল করার জন্য, যোগফলের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আমরা তিনটা করবো। তো একটা ধারা দেওয়া আছে 1 2 3 ... n, তার মানে এটা n তম সংখ্যা পর্যন্ত চলতেছে। আমরা জানি না n তম সংখ্যা কত। আচ্ছা ধরলাম স্যার, আপনি তো বুঝেন, ধরলাম n তম কি স্যার 100। তার মানে এই ধারাটি যোগফল হইতেছে কত পর্যন্ত স্যার? 100 পর্যন্ত, তাই না? তো ধারার অঙ্ক করার জন্য আপনার স্যার চারটা জিনিস মাথা রাখতে হবে, ঠিক আছে? চারটা জিনিস মাথা রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে স্যার s = 0। এটা দেখেন স্যার যোগফল, যোগফলের ক্ষেত্রে f = সবসময় 0 থাকবে। আর গুণফলের ক্ষেত্রে f সমান বা ফ্যাক্টরিয়াল বলা থাকবে, সেই ক্ষেত্রে কি স্যার আপনার 1 হবে। এখানে s মানে কি স্যার সাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে কি স্যার আপনার i, এই হচ্ছে কি স্যার আপনার, এই জায়গায় আমি ফাঁকা রাখলাম। কেন ফাঁকা রাখলাম? কারণ এই i দ্বারা বোঝায় কি স্যার প্রথম পদ, কি স্যার প্রথম পদ। তো কার প্রথম পদ? অবশ্যই ধারার প্রথম পদ। তো খেয়াল করেন স্যার, এই যে এখানে ধারার প্রথম পদ কত? 1। আমি এখানে কি স্যার i = কত লিখবো স্যার? 1 লিখবো, যদি ফাঁকা রাখছি, কারণ প্রোগ্রামে বা অ্যালগরিদমকে আমি বুঝাবো, ঠিক আছে। তারপর একটা সূত্র লাগবে স্যার, বা যেটা আমরা বলি স্টেটমেন্ট বলি, সূত্র হচ্ছে h = s + i। এখন প্রশ্ন করতে পারছে এটা কিভাবে সম্ভব, h = s + i? আমরা জানি স্যার এটা কি স্যার বিভিন্ন ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে স্যার এটা সম্ভব না, কিন্তু আইসিটির ক্ষেত্রে স্যার এটা অবশ্যই সম্ভব। তো এরপর হচ্ছে কি স্যার আপনার পরবর্তী স্যার i = i প্লাস, এই জায়গাটা আমরা ফাঁকা রাখলাম। এটা মানে হচ্ছে ইনক্রিমেন্ট, প্লাস বা মাইনাস, কত করে বাড়তেছে বা কত করে কমতেছে, এটা লাগবে। আরেকটা লাগবে স্যার অবশ্যই একটা কন্ডিশন। আর কি লাগবে স্যার? একটা কন্ডিশন। এই কয়েকটা জিনিস যদি মাথা রাখতে পারেন একবার অঙ্ক সহজ। h = 0। স্যার এখানে h = 0 বলতে কি বোঝায়? একটা জিনিস খেয়াল করুন, এখানে প্রত্যেকটা দ্বারা কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে, তাই না? তো যোগের পরবর্তী তাদের অবশ্যই একটা মান বেরোবে। যেমন 2 এর সাথে 2 যোগ করলে তার পরবর্তী মান বের হয় 4, 4 এর সাথে 4 যোগ করলে তার পরবর্তী মান বের হয় স্যার 8। তো কোনো একটা জিনিসের যোগফলের পূর্বে তার মান কি থাকে? 0 না? এজন্য কি স্যার আমরা h = 0 লিখছি। আর তারপরে খেয়াল করবেন এই i দ্বারা বোঝায় কি স্যার ধারার প্রথম পদ, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালি স্যার এই অঙ্কে স্যার আপনার প্রথম পদ কত স্যার? 1। তাহলে আপনি এখানে কি লিখবেন স্যার? i = 1। তারপর স্টেটমেন্ট h = s + i। এই কয়েকটা জিনিস স্যার আপনি মাথায় রাখলে কি স্যার অবশ্যই এই পদটা স্যার দেখেন স্যার i = i+। আর এখানে ফাঁকা রাখছেন কেন? এখানে কত যে স্যার দেখেন এই ধারাগুলো অবশ্যই বাড়তেছে না স্যার? 1 2 3 4 5 6, এটা কি স্যার ইনক্রিমেন্ট হচ্ছে না স্যার? বাড়তেছে না? কত করে বাড়তেছে? একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার পার্থক্য কত? একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে 1, মানে একই করে বাড়ছে। এই জন্য কি আপনি i+1 দিবেন। যদি এরকম অঙ্ক হতো স্যার 1 + 3 + 5 +
7, তার মানে এখানে কত করে বাড়তেছে স্যার 2 করে, তাহলে আপনি কি লিখবেন স্যার +2। ঠিক আছে, এইভাবে মূলত কি স্যার আমরা অঙ্কগুলো করে থাকি স্যার। আর যদি কমে তাহলে কি স্যার -1 -2, এজন্য কি স্যার আমি প্লাস এবং মাইনাস দিই। তারপরে কন্ডিশন একটু আমরা পরে আলোচনা করব। ঠিক আছে স্যার, তো এখন স্যার আপনার ধারা কিভাবে কাজ করে। তো ধারা কাজ হচ্ছে কি স্যার এই সূত্রটার মাধ্যমে, এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের মাধ্যমে কি স্যার আপনার ধারাটা কাজ করে। আপনি প্রথম স্টেটমেন্ট কি পাইছেন স্যার, h = s + i। তো স্টেটমেন্টের পূর্বে s এর মান কি থাকবে 0, আপনার সূত্র কি স্যার h = s + i। তো 0 = 0 প্লাস এই i মানে প্রথম পদ কত স্যার আপনার 1, তো 1। দেখেন বুঝছেন কিনা, h = s + i, তার মানে s এর মানে আমরা কি পাইছি স্যার 0, এখানে বসিয়ে i মানে প্রথম পদ কত কি স্যার আপনার 1। তো উত্তর কত হবে স্যার, অবভিয়াসলি আপনার 1। উত্তর কত আসবে আপনার স্যার 1, তাই না। আবার খেয়াল করুন, আবার সূত্র পাবেন h = s + i। দেখেন s এর মান এখানে কত বেড়েছিল স্যার 1, তাহলে এই s এর মান কত হবে স্যার আপনার 1। এই যে এটা হচ্ছে কি স্যার আপনার s এর মান, পরবর্তী s এর মান কত বেড়েছে আপনার 1 i। প্রথম পদে i ছিল 1, পরবর্তী i কত স্যার 2, প্লাস হবে কি স্যার 2, তাহলে অ্যানসার হবে কি আপনার স্যার 3, তাই না। তা আবার আপনি সূত্র নেবেন স্যার h = s + i। তো এই যে s এর মান কত হচ্ছে আপনার 3, তা আপনি এখানে নেবেন কত স্যার 3, পূর্বে কত ছিল 1, এই যে আমরা কত লিখছিলাম স্যার 1 লিখছিলাম, তাই না। একটু বুঝেন, সহজ, কঠিন কিছু না। তো খেয়াল করুন স্যার 3 সাথে পরবর্তী i এর মান কত স্যার 4, তারপর যোগ করবেন কত স্যার 4, তাহলে কত হবে স্যার 4 আর 7, তাই না। তো এই s এর মান কত 7, আবার h = s + i। এখন s এর মান কত হচ্ছে 7, 7 এর সাথে পরবর্তী আপনি কত যোগ করবেন স্যার আপনার 4, 4 এর পর কত স্যার 5। এইভাবে মূলত কি স্যার আপনার প্রোগ্রামটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার n এর মানটা না বেরো। এখন খেয়াল করেন, আপনার যোগ করতে করতে আপনার যখন আসছে বলো স্যার আপনার 92, তাই না, আসলে কত স্যার আপনার 92, কিন্তু আপনি কত পর্যন্ত বলছে 100। তার মানে আপনি কি প্রোগ্রাম কি স্টপ হবে নাকি আবার চলবে, চলবে যতক্ষণ পর্যন্ত 100 অথবা 100 বেশি না হয়, যত পর্যন্ত কি স্যার 100 অথবা 100 বেশি না হয়। যখন আপনি 92 এর সাথে আপনি ধরেন স্যার 8 যোগ করলেন, তাহলে কত স্যার আপনার 100, তখন কি আপনার প্রোগ্রাম স্টপ হয়ে যাবে নাকি আবার চলবে, প্রোগ্রাম স্টপ, কারণ আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে আপনি এসে বসেন, n মানে কি 100, আপনি 100 পর্যন্ত আসছেন, তার মানে কি স্যার আপনার প্রোগ্রামটা স্টপ। কারণ এটা স্যার যদি আপনি ভাঙ্গা করেন অনেক বেশি বড় হবে, এই জন্য কি স্যার আমরা এটা প্রোগ্রামে আলোচনা করবো। কি আলোচনা করবো স্যার, প্রোগ্রামে আমরা আলোচনা করবো। ঠিক আছে স্যার, সবাই একটু স্যার দেখেন স্যার, বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি আমি স্যার একটু ধারা দিয়ে বুঝাই, ধরুন খেয়াল করেন স্যার, আমরা মনে জানি স্যার ধারার প্রথম পদ কি থাকবে স্যার, মানে কোনো একটা অ্যান্সারের পূর্বে মান কত 0, তারপরে 0 সাথে কি স্যার 1টা যোগ করবেন, অ্যান্সার হবে কত স্যার 1। আবার 1 এর সাথে পরবর্তী সংখ্যা কত 2, 2 যোগ করবেন, অ্যান্সার হবে কত স্যার 3। আবার 3 এর সাথে তারপরে কত স্যার 3 যোগ করবেন, অ্যান্সার হবে কত স্যার আপনার 6। আবার 6 এর সাথে 4 যোগ করবেন, অ্যান্সার হবে কত স্যার আপনার 10। এইভাবে মূলত কি স্যার আপনার প্রোগ্রামটা কাজ করে থাকে। ঠিক আছে, এইভাবে মূলত কি স্যার আপনার প্রোগ্রামটা কাজ করে থাকে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত n এর মান 100 অথবা 100 বড় না আসবে। ঠিক আছে, এইভাবে মূলত কি স্যার আপনার কাজগুলা চলতে থাকবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে কি স্যার আপনার ধারা, এই ধারার হচ্ছে কি স্যার কাজ। ঠিক আছে, এইভাবে মূলত কি স্যার আপনার ধারাটা কাজ করে থাকে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা স্যার খেয়াল করেন, আমরা অঙ্ক চলে যাবো। আরেকটা জিনিস স্যার বুঝছেন স্যার, এই যে পুরাটা, এই পুরোটা থেকে স্যার আপনার আই এর মান, এই পুরোটা থেকে কিসের মান স্যার আপনার আই এর মান। তো খেয়াল করেন এখানে আই এর মান বড় নাকি এনতম সংখ্যা বড়, একটু চিন্তা করতে স্যার, এখানে কি আই এর মান বড় নাকি এনতম সংখ্যা বড়, অবশ্যই এনতম সংখ্যা বড়। এটা কেন বললাম, কারণ এটা আপনার কন্ডিশনে কাজে লাগবে। কিসে কাজে লাগবে স্যার, কন্ডিশনের ক্ষেত্রে কাজে লাগবে। তো খেয়াল করেন স্যার, তা আমরা প্রথমে নেবো স্যার স্টেপ নাম্বার 1 স্টার্ট, তারপরে কি স্যার স্টেপ নাম্বার 2 ইনপুট, তাই না। ইনপুট কি স্যার n, কেন, কারণ আপনি এখানে দেওয়া আছে কি স্যার n। যদি খেয়াল করেন স্যার এখানে n না যদি 100 থাকতো বা বিভিন্ন কোনো সংখ্যা যদি ডিক্লেয়ার করে দিত, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনপুটটা আসতো না। যদি আমাকে বলেন কত মানে nতম সংখ্যা, nতম সংখ্যা যে কোনো কিছু হইতে পারে, যেহেতু খেয়াল করেন ধারার ভিতরে একটা অ্যালফাবেট আসছে, সেই ক্ষেত্রে কি স্যার আপনার ইনপুট কি ওই অ্যালফাবেটটা হবে। আমরা কিন্তু আগে ক্লাসে আলোচনা করছিলাম, কোনো একটা অঙ্কের ভিতরে যদি অ্যালফাবেট দেওয়া থাকে সেটা হচ্ছে কি স্যার আপনার ইনপুট হিসেবে আমরা গণ্য করি। এই ক্ষেত্রে কি আপনার ইনপুট হিসেবে n দেওয়া আছে অ্যালফাবেটে, এই জন্য আমরা কি ইনপুট দেবো। ঠিক আছে, তারপর স্টেপ নাম্বার 3, খেয়াল করেন স্যার আমরা কি পেয়েছিলাম স্যার h = 0, i = তার মানে h = i = মানে প্রথম পদ, তাই না। এই অঙ্কে ধারার প্রথম পদ কত 1, এর মানে i = 1। ব্যাপারটা বুঝতে পারছি স্যার, একবারে ক্লিয়ার। এই জিনিসটা স্যার সবসময় সেম থাকে, h = 0, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এই i দ্বারা কি বুঝতে প্রথম পদ, এই অঙ্কে প্রথম পদ কত স্যার 1, এই প্রথম পদ কত স্যার 1। এখন যদি আপনি এই অঙ্ক থাকতো স্যার 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40 প্লাস ডট 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 প্লাস n, এই অঙ্কের ক্ষেত্রে আপনার
প্রথম পদ কত স্যার 10, তাহলে আমরা এখানে কি লিখতাম স্যার 10 লিখতাম, তাই না? যেহেতু আমরা এই অঙ্ক করছি, তো এই অঙ্কের ক্ষেত্রে প্রথম পদ কত স্যার 1, সেক্ষেত্রে আমরা কি লিখবো স্যার 1 লিখবো। তারপরে কি পেয়েছেন স্টেটমেন্ট লিখবো স্যার h সমান সমান s প্লাস i, তারপর যে i সমান সমান i প্লাস। এখন স্যার এই জায়গাটা ফাঁকা রাখছেন করে, এখানে প্লাস মাইনাস লিখছে মানে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি ক্রমবিদ্যমান, কত করে বাড়তেছে, এই অঙ্ক কি বাড়তেছে? হ্যাঁ অবশ্যই, একের পর দুই, দুইয়ের পর তিন, আস্তে আস্তে আপ হচ্ছে না, বাড়তেছে না, কত করে বাড়তেছে স্যার 1 করে বাড়তেছে, এই ধরনের লিখবো স্যার +1। কত করে বাড়তেছে 1 করে, এই জন্য কি স্যার +1। কিন্তু এই অঙ্ক খেয়াল করেন স্যার কত করে বাড়তেছে 10 করে না, তো আমরা কত লিখবো স্যার +10। যদি এই অঙ্ক খেয়াল করেন স্যার আপনার 10 প্লাস 8 প্লাস 6 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n, এই অঙ্কটা খেয়াল করেন, এই অঙ্কের প্রথম পদ কত 10, আপনি প্রথম আইতে লিখবেন 10, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে কি বাড়তেছে না কমতেছে? অবশ্যই কমতেছে। কত করে কমতেছে স্যার 2 করে, ব্যবধান কত স্যার 2, তখন আপনি এখানে লিখবেন স্যার -2 লিখবেন, তখন আপনি কি লিখবেন স্যার -2। যেহেতু কি স্যার আপনার এখানে বলছে কি স্যার এক এক করে বাড়তেছে, এজন্য আমরা কি লিখছি স্যার +1 লিখেছি। এরপরে স্যার স্টেপ নাম্বার 5, তো খেয়াল করছে আমাদের কিন্তু এই চারটা জিনিস নেওয়া শেষ। s সমান সমান 0, i সমান সমান প্রথম পদ, তারপর একটা স্টেটমেন্ট নিলাম কত করে বাতাসে কত কমছে, তারপরে হচ্ছে কি আপনার কন্ডিশন, তারপর হচ্ছে কি আপনার কন্ডিশন। এই কন্ডিশন মানে আপনি বুঝাবে আপনার প্রোগ্রামটা কয়বার চলবে। যেমন আমি এক উদাহরণ দিলাম, এই যে আমরা যখন দৌড় রেস দেখি স্যার বা দৌড় প্রতিযোগিতায়, তখন কিন্তু তোর বলে দে তোমরা এখানে 4 বার ঘুরবা বা 2 বার ঘুরবা বা 3 বার ঘুরবা বা 1 বার ঘুরবা। যদি আপনাকে বলে স্যার 4 বার লুপ করতে, তাহলে আপনি কয়বার ঘুরবেন স্যার 4 বার ঘুরবেন। যদি বলে স্যার আপনার 2 বার ঘুরতে, তাহলে আপনি কয়বার ঘুরবেন স্যার 2 বার ঘুরবেন। দেখেন এইটা হচ্ছে কন্ডিশন, আপনাকে বলে দিয়েছে আপনি কয়বার ঘুরবেন। তাই এখন যদি আমি যদি না বলি স্যার কতবার ঘুরতে হবে, তার মানে কি স্যার প্লেয়াররা বুঝবে, যারা প্রতিযোগিতা তারা কি বুঝবে কয়বার দৌড়াতে হবে, তারা জানবে না। এই জন্য কি স্যার তারা এখানে কন্ডিশন বলে এতবার দৌড়াবা বা এতবার কাজ করবা, তাই না? এই ক্ষেত্রে স্যার আমাকে এই প্রোগ্রামটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত n এর মানটা না বেরোয়, n এর মানটা যতক্ষণ পর্যন্ত না বেরোয়, মানে কি আপনার যোগফলগুলা n এর সমান অথবা বড় হতে হবে। কি স্যার n এর সমান অথবা যদি বড় হয়, আবারও বলছি স্যার সমান অথবা বড় হয়, তাহলে কি স্যার আপনার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, অন্যথায় স্যার প্রোগ্রামটা বারবার চলতে থাকবে। তো খেয়াল করেন স্যার, আমি এটাই স্যার ম্যাথমেটিক্যাল ভাষায় লিখব ইফ, আমরা বলছি সবগুলো কিসের মান, এগুলো i এর মান, i প্রোগ্রামটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত n এর সমান অথবা n এর বড় না হবে। কি স্যার যতক্ষণ পর্যন্ত কি স্যার এইটাই স্যার, এটা ম্যাথমেটিক্যাল, যতক্ষণ কি স্যার n এর সমান অথবা বড় না হবে। তার মানে খেয়াল করুন স্যার এইখানে স্যার বড় সংখ্যা কি n, আর ছোট সংখ্যা কি স্যার i। কারণ আমরা নর্মালি জানি মুখটা যার দিকে থাকে সেই বড় হয়, তাই না? এখানে ছোট কি স্যার i, তা i যদি ছোট হয় তাহলে প্রোগ্রাম চলবে নাকি বন্ধ হবে। ধরলাম স্যার আমরা একটু বুঝাইছি, হ্যাঁ ধরলাম স্যার n এর মান হচ্ছে আপনার 100, মাত্র বুঝলাম n এর মান হচ্ছে কত স্যার আপনার 100। তারপর যোগ করার পর ধরুন আপনার i এর মান আসছে কত স্যার আপনার 92, কত স্যার 92। তা আপনি খেয়াল করেন স্যার আপনি কি প্রোগ্রাম স্টপ হবে নাকি আবার যোগ করবেন, আবার যোগ করবেন। তো এখানে খেয়াল করেন এটা হচ্ছে আপনার i এর মান, ধরলাম কি সেটা আপনার i এর মান। i এর মান কি ছোট না? ছোট হলে কি প্রোগ্রাম কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? অবশ্যই চলবে। যদি এটা যদি সত্যি হয় ইয়েস, তাহলে কি স্যার প্রোগ্রামটা আবার স্যার সে আসল স্টেটমেন্টে চলে যাবে। স্টেটমেন্ট কোনটা বলুন তো স্যার, এই অঙ্কের ভিতরে স্টেটমেন্ট বা সূত্র এটা হচ্ছে এটা স্যার, এটা হচ্ছে কি আপনার সূত্র। এই সূত্র কয় নাম্বার স্টেপ আছে স্যার 4 নাম্বার স্টেপে। এই যে আমরা যদি কোনো সত্যি হয়, সত্যি মানে কি i যদি ছোট হয় তুমি আবার যোগ করো, ততক্ষণ পর্যন্ত যোগ করো যতক্ষণ পর্যন্ত n এর মান 100 অথবা তার প্লাস মানে বড় না হয়, 102 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। যদি এই কন্ডিশন মানে i এর মান যদি ছোট হয় তাহলে তুমি আবার যোগ করো, মানে এখানে চলে যাও। স্টেপ নাম্বার গো টু স্টেপ 4। আর যদি মিথ্যা হয়, আর যদি মিথ্যা হয় তার মানে কি i এটা বড় হয়ে গেছে। আবার বুঝাই স্যার যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে কি i ছোট, আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার i বড়। i বড় কার বড়, n এর বড়। যখনই স্যার n এর বড় হয়ে যাবে তার মানে খেয়াল করেন এখানে কি স্যার ছোট না স্যার, ধরেন আপনার অ্যান্সার হচ্ছে স্যার 105, কত স্যার 105। তো n তম সংখ্যা থেকে বড় নাকি ছোট? অবশ্যই বড়। যদি বড় হয় তাহলে কি স্যার নো, তার মানে কি কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। প্রথম যদি ইয়েস হয় তার মানে কি i ছোট, আর যদি নো হয় তাহলে i এর মানটা বড় হয়ে গেছে, তখন কি আপনার প্রিন্ট এস, আপনার প্রিন্ট এস। কেন এস? কারণ আমরা এই দেখেন স্যার এই অঙ্কের সূত্র হচ্ছে কি স্যার এই একটা না, আর এখানে আমরা কার মান বার করছি এস এর মান, তো সেই ক্ষেত্রে কি স্যার প্রিন্ট এস। তারপরে স্টেপ নাম্বার 6 আপনার অঙ্ক শেষ। এইভাবে মূলত কি আমরা অঙ্কগুলো করব। অঙ্কটা খুব সহজ স্যার, ঠিক আছে? অঙ্কটা খুব সহজ, একটু বোঝার চেষ্টা করেন স্যার, হাতে বেশি সময় নাই স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ আমি আবার বুঝাই স্যার। আপনার অঙ্ক করার জন্য এই চারটা জিনিস h সমান সমান 0, i সমান সমান প্রথম পদ,
তারপর স্টেটমেন্ট, স্টেটমেন্ট হচ্ছে সূত্র, যেটা ছাড়া আমাদের প্রোগ্রাম চলবেই না। এচ সমান সমান এস প্লাস আই। তারপরে কি স্যার ইনক্রিমেন্ট, আইতে এখানে ইনক্রিমেন্ট বোঝায় কত করে বাড়তাছে বা কত করে কমতাছে। যেমন এই অঙ্কে আমার কি স্যার কত করে বাড়তাছে, 1 করে, যেমন আমরা +1 লিখছি। তারপর কি স্যার একটা কন্ডিশন, কন্ডিশনটা আমরা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো খেয়াল করেন স্যার, প্রথম আমরা স্যার স্টার্ট লিখবো, যাক আলহামদুলিল্লাহ। তারপর কি স্যার ইনপুট এন, যেমন এখানে কি স্যার ইনপুট এন আছে, সেক্ষেত্রে কি স্যার আমরা ইনপুট এন দিচ্ছি। এখন যদি স্যার এই যে এই অঙ্কটা খেয়াল করেন, ধরুন সেখানে ইনপুট এন ধরেন ইনপুট দেওয়া আছে কত স্যার 2, সেই ক্ষেত্রে কি স্যার আপনার দ্বিতীয় নাম্বার স্টেপটা হবে না, মানে আপনার ইনপুট এই অঙ্কে নাই, সেই ক্ষেত্রে স্যার আপনি দ্বিতীয় নাম্বার স্টেপটা দিবেন না, ঠিক আছে। তারপর স্যার যোগ খেলে মনে রাখবেন স্যার, যোগ ফলের ক্ষেত্রে সবসময় এস এর মান কি হবে স্যার 0, প্রথমে এস এর মান কি হবে স্যার 0, আর গুণ ফলের ক্ষেত্রে এফ এর মান কি হবে, যেটা আমরা ফ্যাক্টরিয়াল দ্বারা প্রকাশ করি, যেটা আমরা এফ দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে কি স্যার 1। এরপর কি স্যার এই আই দ্বারা বুঝাই দেন স্যার প্রথম পদ, এই আই দ্বারা কি বুঝায় আপনার প্রথম পদ। এই অঙ্কে প্রথম পদ কত স্যার 1, এদের কিছু 1। যদি এই অঙ্ক বলতো প্রথম পদ কত স্যার আপনার 10, তখন আমরা কত লিখতাম স্যার 10, যাক আলহামদুলিল্লাহ। তারপরে স্যার পরে কি স্যার, এটা পরে স্টেটমেন্টে লিখছি না, আপনি স্টেটমেন্ট নেবেন পরবর্তী স্টেপে 4 এ। তারপর দেখেন লিখবেন আই সমান সমান আই প্লাস 1, এটার মানে কি বোঝায় দেখেন, আই সমান সমান আই প্লাস, আমি ফাঁকা রাখছি প্লাস বা মাইনাস, এটা মানে কি বোঝায়, মানে কত করে বাড়তাছে অথবা কত করে কমতাছে। যদি বাড়ে তাহলে কি স্যার আপনার +1 বা +2, যদি +3 যত করে বাড়ে, যেমন এখানে কত করে স্যার 10 করে বাড়তাছে, তো যদি এই অঙ্ক বলতো আমরা +3 লিখতাম। যদি আমার এখানে অঙ্ক স্যার কত করে বাড়তাছে, দেখেন তো স্যার 1 1 করে বাড়তাছে, এই জন্য কিছু আমরা এখানে +1 লিখেছি, ঠিক আছে স্যার। এরপর কি স্যার কন্ডিশন, এই ক্ষেত্রে স্যার কন্ডিশনটা আমি মনে রাখতাম কি হবে জানেন, মানে আমি স্পেশালি মনে রাখতাম একটা ছোট ট্রিক শিখে দিই। দেখেন এইখানে সবচেয়ে বড় সংখ্যা কত, n, তাহলে মুখটা কার দিকে থাকবে, n এর দিকে। আর এই পুরোগুলো কিসের মান, i এর মান, এই জন্য ছোট হচ্ছে কি স্যার i, সিম্পল। এখন যদি এই অঙ্ক বলতো স্যার, খেয়াল করেন স্যার, ধরুন এখানে n দিল, এই একটা অঙ্ক, তো এই অঙ্কগুলো দিচ্ছি আপনার i এর মান, আর এটা হচ্ছে n। তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যা কি 10, আর ছোট সংখ্যা কি 2, কারণ আস্তে আস্তে কমতেছে, তার মানে সবচেয়ে ছোট সংখ্যা কি n, এখানে কি আস্তে আস্তে বাড়তেছে, মানে সবচেয়ে বড় সংখ্যা কি n। তো এই ক্ষেত্রে যদি আপনাকে এই অঙ্ক করতে বলে, কন্ডিশনটা একটু ঘুরে যাবে, তার মানে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি n, তাহলে বড় সংখ্যা কি i। যদি ছোট সংখ্যা বলে তাহলে কি স্যার আপনার কন্ডিশনটা এইভাবে হবে। দেন বুঝতে পারছেন স্যার, যেহেতু এখানে সবচেয়ে বড় সংখ্যা n, এর জন্য মুখটা কার দিকে আছে, n এর দিকে, আর এখানে সবচেয়ে বড় সংখ্যা কি n নাকি i, দেন i, এদিকে স্যার i এর দিকে মুখটা আছে। এইভাবে মূলত আমি মনে রাখতাম, আপনার চলে মনে রাখতে পারেন, ঠিক আছে। আরো কতগুলো ট্রিক আছে স্যার শিখাবো সামনে, ঠিক আছে। এই হচ্ছে কি স্যার আপনার অ্যালগরিদম, যাক আলহামদুলিল্লাহ। এরপর আমরা ফ্লো চার্ট আসি, কিসের বলছি আমরা ফ্লো চার্ট, এগুলো দরকার নেই আমাদের, হ্যাঁ। আচ্ছা, ফ্লো চার্ট খেয়াল করেন স্যার, প্রথমে স্যার স্টার্টের জন্য কি স্যার একটা ঘর রাখবেন। তারপর কি স্যার ইনপুট আছে, এই জন্য কি স্যার ইনপুট এন্ড, না থাকলে আমরা এই ঘরটা করতাম না, যেহেতু না থাকতো, ঠিক আছে। এরপর কি স্যার আমরা কিছু মান পাইছি, মানে এটাকে আমরা প্রসেসিং এর ঘর দেবো, যেহেতু মান পাইছি আমরা প্রসেসিং, কেন প্রসেসিং, কারণ এই মানগুলা প্রসেসিং এর জন্য কাজে হয়, এই জন্য কি আমরা এগুলো প্রসেসিং করে লিখবো। h সমান সমান 0, i সমান সমান 1, কেন ধারা প্রথম, দেন জাস্ট কি করতেছি বক্সের মধ্যে অ্যাড করতেছি। তারপর কি স্যার স্টেটমেন্ট বা সূত্র পাইছি বা প্রসেসিং, কি স্যার একটু কাজ আছে স্যার, হ্যাঁ একটু নিচে নেবো, কেন একটু পরে বুঝতে পারবেন, ঠিক আছে। কি পেলাম স্যার, h সমান সমান s প্লাস i সমান সমান i প্লাস 1, কারণ কত করে বাতাস 1 করে, দেখেন সেম কথা আমরা লিখছি। তারপর ইফ মানে কি কন্ডিশন, আমরা জানি কি স্যার ইফ মানে কি স্যার কন্ডিশন, তো কন্ডিশনের গড় ছিল কি স্যার ডায়মন্ডের মতো, তাই না স্যার। ইফ i n সংখ্যা বড়, যদি এই কন্ডিশন সত্যি হয়, দেখেন স্যার যদি এই কন্ডিশন সত্যি হয়, আপনি কি লিখেন গো টু স্টেপ 4, তার মানে 1 2 3 4, গো টু স্টেপ 4 এর উপরে চলে যাবে, এখানে কি স্যার একটা কানেক্টর সাইন দিয়ে সে আবার নিচে আসবে, এই হচ্ছে স্যার অঙ্ক, মানে খুব সহজ একটা অঙ্ক। খেয়াল করুন আমি আর যদি মিথ্যা হয় স্যার তো প্রিন্ট এস, আচ্ছা আমি পুরোটা আগে লিখি তারপর বুঝাচ্ছি স্যার। তারপর হচ্ছে কি স্যার আপনার প্রিন্ট এস, তারপর হচ্ছে আপনার স্টপ, এই হচ্ছে কি আপনার ফ্লো চার্ট। খেয়াল করেন স্যার, প্রথমে স্টার্ট আমরা জানি স্টার্টের ঘরটা একটু ডিম্বাকার হয়, তারপরে ইনপুটের জন্য ঘর, তারপরে এস সমান সমান আই সমান সমান, এটা স্যার আপনার প্রসেসিং এর জন্য কাজে লাগে, দ্যাটস ওয়াই আমরা এটা প্রসেসিং এর ঘরটা কাটলাম, ঠিক আছে। আয়তের কথা আমরা জানি প্রসেসিং এর ঘর। এরপর কি স্যার এস সমান সমান এস প্লাস আই সমান সমান i প্লাস 1, তো এটা একটা প্রসেসিং, কিছু আমরা প্রসেসিং এর ঘরটা করলাম, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে কি আপনার কন্ডিশনটা, আমরা জানি কন্ডিশনটা করে কিসের মতো, ডায়মন্ডের মতো, এই জন্য আমরা ডায়মন্ডের মতো আঁকলাম। যদি সত্যি আপনি কি লিখেছেন গো টু স্টেপ 4, যদি সত্যি হয় তো গো টু স্টেপ 4, এটা 1 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপ, তো 4 নাম্বার স্টেপ উপরে যে একটা কানেক্টর সাইন দেয় সে কিছু আবার নিচে নামবে।
তার মানে কি যতক্ষণ পর্যন্ত তোমার পর্যাপ্ত মান নামে তুমি আবার যোগ করে নামো, আবার যোগ করে নামো, আবার যোগ করে নামো, যখন দেখবে তোমার পর্যাপ্ত মান মানে ওই যে 100 অথবা 100 ভরে, তখন তুমি প্রিন্টেসে নেমে যাও। এই হচ্ছে কি স্যার আপনার অ্যালগরিদম। খুব সহজ একটা ফ্লোচার্ট স্যার, খুব সহজ স্যার। ঠিক আছে, সবাই একটু তুলেন স্যার। আচ্ছা, সবাই তুলছেন স্যার, যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা করবো স্যার সি প্রোগ্রাম। এখন আমরা কি করবো স্যার? সি প্রোগ্রাম। এখন বিষয়টা হচ্ছে স্যার, আমরা জানি লুপের অঙ্করে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, আর একটা হচ্ছে আপনার ডু ওয়াইল লুপ। আমরা যেহেতু প্রথম স্টেপে আছি স্যার, এই জন্য আমরা ফর লুপের চেষ্টা করবো। ইনশাল্লাহ পরবর্তীতে স্যার আমরা ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো প্রথমে আমরা কি চেষ্টা করবো স্যার? ফর লুপে। তো একটা জিনিস মনে রাখবেন স্যার, ফর লুপের ক্ষেত্রে একটা সূত্র আপনার মাথায় রাখতে হবে। কি স্যার? সূত্র, সেটা কি স্যার? আই সি আই। মানে আমি এভাবে মুখস্থ করে পোলাপাইনদেরকে কি স্যার? আই সি আই। তো স্যার আই সি আই এইটার মানে কি স্যার? আই সি আই এর মানে হচ্ছে স্যার, ওই যে খেয়াল করেন, এই যে ফর লুপের যে আই, এটার মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যেটা আমরা বলি স্যার প্রথম পদ। কি বলি স্যার? প্রথম পদ, তাই না? এই আই দ্বারা বোঝায় কি স্যার? প্রথম পদ। আর এই সি তে বলছে স্যার কন্ডিশন বা শর্ত। কি স্যার? কন্ডিশন বা শর্ত। এই দেখেন আমরা এই যে একটা কন্ডিশন পাইছি, তাই না? এই কন্ডিশনটা আমরা স্যার এখানে লিখবো। এরপর স্যার এই আই দ্বারা বোঝায় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, মানে কত করে বাড়তেছে বা কত করে কমতেছে। সবাই একটু লিখে রাখেন স্যার তাড়াতাড়ি, কারণ সামনে কাজে লাগবে। এই প্রথম আই দ্বারা বোঝায় প্রথম পদ কত, যেমন এই অঙ্কের প্রথম পদ কত স্যার? 1। পরে সি দ্বারা বোঝায় কন্ডিশন, এই যে আমরা জানি এই ডায়মন্ড হচ্ছে কিছু কন্ডিশন, তো এটাই আমরা স্যার ফর লুপের ভিতরে লিখবো। যাক আলহামদুলিল্লাহ, অনেকটা বুঝতে পারছেন। এরপর কিছু এই আই দ্বারা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, মানে কত করে বাড়তেছে বা কত করে কমতেছে। যেমন এই অঙ্কে দেখেন স্যার আমরা কত করে পাইছিলাম? 1 করে বাড়তেছিল, যে কি স্যার আই প্লাস প্লাস আই প্লাস 1 লেস না? তো এইটা কি স্যার আমরা প্রকাশ করবো স্যার। ঠিক আছে, ফর লুপে। তারপরে এটা লেখার পর নিচে লিখবেন স্যার স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি বলছে? এচ সমান সমান এস প্লাস আই। এই হচ্ছে কি স্যার আপনার অঙ্ক। কি স্যার? স্টেটমেন্ট কি স্যার? এচ সমান সমান এস প্লাস আই। তো প্রথমে স্যার ফর লুপ লিখবেন, তারপরে এটি কি স্যার আপনি স্টেটমেন্টটা লিখবেন। ঠিক আছে, আমরা স্যার এই যে ফ্লোচার্টটা মুছে ফেললাম স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার, ফ্লোচার্টটা মুছে ফেললাম স্যার, কারণ আমরা আমাদের একটু পরবর্তী সাইডে কাজে লাগবে। ঠিক আছে, সবাই তুলেন স্যার। আচ্ছা, তো খেয়াল করেন স্যার, তো আমরা প্রথমে স্যার প্রোগ্রামটা করার চেষ্টা করি স্যার। প্রথমে স্যার হ্যাশট্যাগ include stdio.h, হ্যাশট্যাগ include conio.h, তারপর কি স্যার আপনার মেইন ফাইল, তাই না স্যার? তারপর কি স্যার ইন্টিজার। এই অঙ্কের চলক কয়টা আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, এই অঙ্কের চলক কয়টা আছে দেখেন তো স্যার। অ্যালগরিদমে দেখার চেষ্টা করেন, এই অঙ্কের চলক কয়টা আছে? দেখ বলে দিলাম, এই অঙ্কের চলক আছে 3টা। কি কি চলক একটু চেষ্টা করেন স্যার। হ্যাঁ, তাতে দেখেন বলতে পারেন কিনা স্যার? এই অঙ্কের চলক কয়টা আছে স্যার? এই অঙ্কের চলক আছে 3টা স্যার। এই অঙ্কের চলক আছে কয়টা? 3টা। একটা হচ্ছে কি স্যার আই, আরেকটা হচ্ছে কি স্যার আপনার এস, আরেকটা হচ্ছে কি স্যার আপনার এন। কারণ দেখেন এখানে 3টাই আছে, আই এস এন, তাই না? এরপর স্যার আমরা ইনপুট পাইছি স্যার, স্ক্যানফ লিখবো। ইনপুট কয়টা পাই স্যার? একটাই পাইছি, সেটা হচ্ছে কি স্যার এন। পার্সেন্টেজ লিখবো কয়টা? একটা, সেটা হচ্ছে কি স্যার এন এন। পেছন মতো এন এন। এই পর্যন্ত বুঝলাম। এখন আমরা এটা কোন লুপে করবো? অবশ্যই ফর লুপে। তাই আমরা চাই যে ফর লুপে সেটা এখানে লিখবো স্যার। ফর লুপ, দেখেন প্রথম আই দ্বারা আমরা কি বুঝেছি স্যার? প্রথম পদ, তাই না? প্রথম আই দ্বারা কি বুঝেছে? প্রথম পদ। এই অঙ্কের প্রথম পদ কত স্যার? 1। এটা আমরা লিখবো 1, তারপর সেমিকোলন। এখন বুঝেন স্যার, আমরা নর্মালি জানি স্যার, মানে প্রোগ্রামিং স্টেপে স্যার আমরা কোনো একটা ফাংশনের বাইরে কিছু আমরা সেমিকোলন দিই, কিন্তু ফর লুপের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। ফর লুপের ক্ষেত্রে আপনি ভিতরে স্যার সেমিকোলন দিবেন, কিন্তু বাইরে আপনি দিতে পারবেন না। মাথায় রাখবে স্যার, ফর লুপের ক্ষেত্রে স্যার আপনি ভিতরে সেমিকোলন দিবেন, কিন্তু বাইরে কি স্যার আপনি সেমিকোলন ইউজ করতে পারবেন না। স্যার লিখলাম। তারপর স্যার কন্ডিশন। কন্ডিশন মানে কি স্যার? শর্ত। এই যে খেয়াল করছে, এইটা হচ্ছে কন্ডিশন। ইফ আমরা নর্মালি আমরা কিন্তু করেছিলাম স্যার কন্ডিশনাল অ্যালগরিদম ফ্লোচার্ট করে আসছি স্যার। ইফ মানে কন্ডিশন, তো এটাই আমরা লিখবো স্যার এন, তাই না? তারপর হচ্ছে কি স্যার কত করে বাড়তেছে দেখেন তো স্যার। এরপর স্যার শর্ট, মানে কত করে বাড়তেছে বা কত করে কমতেছে। এক এক করে বাড়তেছে না, তো আমরা লিখবো স্যার আই প্লাস প্লাস। স্যার একটা জিনিস বুঝুন স্যার, এই যে আই প্লাস প্লাস, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই স্যার প্লাস কেন লেখছেন? কারণ দেখেন এটা স্যার এক এক করে বাড়তেছে না, এই জন্য কি স্যার আপনি আই প্লাস প্লাস অথবা স্যার প্লাস প্লাস আই সেটা ব্যবহার করতে পারবেন। যদি একের বেশি ধরেন 3 করে বাড়তেছে, 4 করে বাড়তেছে, 5 করে বাড়তেছে, সেই ক্ষেত্রে কি স্যার আপনি প্লাস প্লাস ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে একটু কষ্ট করে আপনি বুঝাইতে হবে স্যার আই
+2 অথবা স্যার i+5 অথবা স্যার i+7 এইভাবে বুঝাতে পারবেন। তো স্যার কখন স্যার প্লাস প্লাস লিখতে পারবো? যখন কোনো একটা সংখ্যা এক করে বাড়তেছে সেই ক্ষেত্রে কি স্যার আপনি শুধু প্লাস প্লাস লিখতে পারেন, অন্যথায় স্যার আপনি এটা লিখতে পারবেন না। মাইনাসের ক্ষেত্রে যদি এক এক করে কমে তাহলে আপনি লিখবেন কি স্যার i মাইনাস মাইনাস, আর যদি না হয় তাহলে i-2 i-4 এইভাবে কি স্যার আপনাকে লিখতে হবে যদি এক এক, এটা এক এক ক্ষেত্রে প্রযোজ্য, এক এক করে যদি বাড়ে অথবা এক এক করে যদি কমে। তাহলে লিখলাম স্যার যাক আলহামদুলিল্লাহ। তারপর কি ফলো পেপার আমরা স্টেটমেন্টে লিখছি না, স্টেটমেন্টে লিখবো স্যার h সমান s প্লাস i, তারপর কি স্যার সেমিকোলন, তারপর স্যার আপনার অঙ্ক শেষ, সেজন্য প্রিন্টএফ পার্সেন্ট বি কি স্যার s, তারপরে আপনি গেট সিরিজ নাম্বার। এখন প্রশ্ন স্যার, স্যার এটার অ্যালগরিদম আর ফ্লোচার্টটা একটু ভিন্ন তাই না? অ্যালগরিদমের সাথে ফ্লোচার্টটা একটু মানে সরি স্যার অ্যালগরিদমের সাথে প্রোগ্রামটা একটু মিলবে না। কেন মিলবে না? কারণ আমরা অ্যালগরিদমের ক্ষেত্রে পুরোটা ভাঙ্গা বলছি, বুঝছেন স্যার বিষয়টা বুঝেন। অ্যালগরিদমের ক্ষেত্রে কিন্তু আমরা পুরোটা ভাঙ্গা বলছি, কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে আমরা পুরো ভাঙ্গা বলি না, জাস্ট এক লাইনের ভিতরে আমরা কথাটা লিখেছি। কি কথা স্যার? যেমন খেয়াল করেন আমরা লিখছিলাম স্যার i সমান সমান প্রথম পদ আলাদা একটা স্টেপে লিখছিলাম, তারপর কত করে বাড়তেছে এটা আবার পরবর্তী স্টেপে লিখছিলাম, তারপর কন্ডিশনটা পরবর্তী স্টেপে, তাই না? আমরা কি করছি এই তিনটা কাজকে, 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ আর 3 নাম্বার কাজ একসাথে লিখছি, সেটা ফর লুপের ভিতরে। এই তিনটা কাজকে আমরা একসাথে লিখছি, সেটা হচ্ছে কি স্যার ফর লুপের ভিতরে। দ্যাটস ওয়াই আমার প্রোগ্রামটা ছোট হয়ে গেছে। আর অন্যথায় স্যার আমাদের কি স্যার যদি অ্যালগরিদম করি স্যার, আমরা এখানে লিখছিলাম স্যার কত করে বাড়তেছে, পরবর্তী স্টেপ লিখছি কত করে কমতাছে, বা পরবর্তী স্টেপে লিখছিলাম স্যার প্রথম পদ কত, এরপর লিখছিলাম স্যার কন্ডিশন কি হবে, এইটাই স্যার আমরা ফর লুপের মাধ্যমে স্যার একই সাথে লিখে দিয়েছি। দ্যাটস ওয়াই আমার অঙ্কটা খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে স্যার। আর তারপর কি স্যার সূত্র, যেটা স্যার আমি বলছি স্যার স্টেটমেন্ট বা সূত্র ছাড়া স্যার আপনার প্রোগ্রামটা কোনোভাবে চলবেই না, এর জন্য কি স্যার স্টেটমেন্টটা লিখবেন। তারপর কি স্যার আরেকটা জিনিস স্যার, গো টু স্টেপ 4, গো টু নেক্সট স্টেপ। আমরা জানি প্রোগ্রামে স্যার গো টু মানে স্টেপ 4 বা গো টু নেক্সট স্টেপ এগুলো লেখা যায় না, এই জন্য সাথে সাথে আমরা কি স্যার প্রিন্ট এস, তো প্রিন্টের জন্য আমরা কি ফাংশন ব্যবহার করি স্যার প্রিন্টএফ, তারপর স্যার স্টপের জন্য স্যার গেট সিএস। এইভাবে মূলত কি স্যার আমরা অঙ্কগুলো খুব সহজে করে থাকি স্যার। ইনশাআল্লাহ স্যার আজকে স্যার বেসিক নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ স্যার আমরা ধারার আরো অনেকগুলো যে টপিক আছে বা অনেকগুলো যে বিভাগ করা হয় বা নতুন নতুন যে হয়েছে স্যার সেগুলো নিয়ে স্যার আমরা আলোচনা করবো স্যার। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি তুলে নেন স্যার, অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার। ঠিক আছে, এটা কিন্তু সেমিকোলন দুইটা আইনা, হ্যাঁ তুলেন স্যার তাড়াতাড়ি।